হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের ফোনের ভাইরাসগুলো দূর করবেন। সো বন্ধুরা, আপনাদের ফোনে যদি ভাইরাস থাকে কিভাবে আপনারা ভাইরাসগুলো দূর করবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনাদের ফোনে যদি ভাইরাস থাকে কিভাবে আপনারা ভাইরাসগুলো দূর করবেন এবং যদি ফোনে ভাইরাস থেকে থাকে কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ফোনে যদি ভাইরাস থাকে সেটা আপনারা বোঝার জন্য চলে যাবেন আপনারা প্লে স্টোরে, এবং আপনাদের ফোনে যদি ভাইরাস থাকে কীভাবে আপনারা ভাইরাসগুলো দূর করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো আপনারা যদি ভাইরাস থাকে আপনাদের ফোনে তাহলে আপনারা সেটা বোঝার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিমেলের লোগো থাকবে, আপনারা এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করে দেবেন। তো জিমেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ম্যানেজ। তো দেখতে পাচ্ছেন এখানে একটা চলে আসবে প্লে প্রোটেক্ট। তো আপনারা এখান থেকে প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানে লেখা আছে। তো আপনারা এখান থেকে স্ক্যানে ক্লিক করে দেবেন। তো স্ক্রিনে যখন আপনারা ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হচ্ছে। তো আমার ফোনে কিন্তু টোটাল 48টা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভাইরাস নাই। যদি ভাইরাস থাকে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে শো করতো। সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা দেখতে পারেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো প্রকার কোনো সমস্যা আছে তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে আনইনস্টল করে দেবেন। সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের ফোনে রাখবেন না। তো এইগুলো প্রথম অপশন। তো দ্বিতীয় অপশনটা আপনাদের করার জন্য চলে যাবেন আপনারা আপনাদের ফোনের সেটিংসে। তো এখান থেকে আমি ফোনের সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস। দেখতে পারবেন এখানে অ্যাপস নামে একটা অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাপস নামের অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যদি খুঁজে নেবেন আপনার উপর থেকে সার্চ বক্সে ক্লিক করে আপনারা অপশনটি খুঁজে নেবেন। তারপরে আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনটার মধ্যে মনে হচ্ছে যে আপনারা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদের সমস্যা করতেছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইমোজি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা চলে আসলাম। চলে আসার পর আপনাদের কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা আছে। দেখতে পাচ্ছেন এখানে ডাটা ইউজ আছে, তার নিচে আছে স্টোরেজ ইউজ। তো আপনি এখান থেকে স্টোরেজ ইউজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ। তো আপনারা কী করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটার মধ্যে মনে হয় যে সমস্যা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসগুলো কিন্তু আপনারা দূর করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করবেন। আপনারা কিছুদিন পর আপনারা অ্যাপ্লিকেশনগুলো ক্লিয়ার ডাটা করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভাইরাসগুলো থাকবে না এবং থাকলে কিন্তু ভাইরাসগুলো চলে যাবে। এবং আপনাদের পরবর্তীতে যে সেটিংস দেখাবো সেই সেটিংসটি আপনারা করলে আপনাদের ফোনে কিন্তু ভাইরাসগুলো থাকবে না, সারা জীবনের জন্য কিন্তু ভাইরাসগুলো চলে যাবে। সেই সেটিংসটি আপনারা করার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে সার্চ বক্সে। তো আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন রিসেট। তো আপনারা এখান থেকে রিসেট লিখে সার্চ করলে কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট ফোন। তো আপনারা এখান থেকে রিসেট ফোনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রিসেট অল সেটিংস। তো আপনারা এখান থেকে রিসেট অল সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনটা রিসেট করে নেবেন। আপনারা রিসেট করলে কিন্তু আপনাদের ফোনের যে ভাইরাসগুলো থাকবে মানে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। অবশ্যই আপনারা আপনাদের ফোনের যে ডাটাগুলো থাকবে ডাটাগুলো কিন্তু আপনারা অন্য একটা ফোনে নিয়ে নেবেন, তাহলে কিন্তু সকল ডাটাগুলো কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু চলে যাবে। ইম্পর্টেন্ট যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু চলে যাবে। আপনার ডাটাগুলো আপনারা অন্য একটা ফোনে নিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ডাটাগুলো কিন্তু আর যাবে না। তো ফোন থেকে যখন আপনারা ফোনটা রিসেট করবেন সেই ফোনটা রিসেট করার আগে কিন্তু আপনারা সকল ডাটাগুলো কিন্তু অন্য একটা ফোনে নিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনাদের ফোনের সকল ডাটাগুলো কিন্তু চলে যাবে। যেমন ধরেন ফটো ভিডিও সকলগুলোই কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। অবশ্যই আপনারা রিসেট করার আগে আপনারা এই অপশনটি করে নেবেন। যদি আপনাদের ফোনের যে অপশনগুলো দেখালাম সেই অপশনগুলো যদি করার পরে যদি ভাইরাসগুলো দূর না হয় তাহলে কিন্তু আপনারা রিসেটটা করতে পারবেন। তো আপনাদের এই সেটিংসগুলো করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোনের ভাইরাসগুলো কিন্তু আপনারা দূর করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে ভাইরাসগুলো আপনারা দূর করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।